আসলে আজকে আসছি এমন একটা বিষয় নিয়ে। আর ধরেন ফিলিস্তিনের কোনো পোস্ট করলে বা হচ্ছে কোনো খেলার পোস্ট করলে যদি বলি যে ইহুদিদের বর্জন করো বা এই ধরনের কোনো পোস্টে গেলেই মানে অটো আকিজ ঢুকে যায়। যে বলে যে আকিজ মজু আগে মানে ফিলিস্তিনের দেখাইয়া আন্তরিকতা দেখাইয়া তারা এখন মজুর দাম বাড়াই দিছে বা এরকম কমেন্ট করে যে ধর্ম ব্যবসায়ী এরকম আর কি। তো আসলে আজকে আমি এমন একটা ডিফারেন্স পাইলাম যে মুজু আর সেভেন আপের মধ্যে যে মুজু আসলেই কি ধর্ম ব্যবসা করতেছে যা বা তারা কি দেশ থেকে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে ধর্ম ব্যবহার করে এরকম কিছু কিনা ওইটা আমি দেখার জন্যই আজকে ছোট্ট একটা কথা বলার জন্য আসছি। আমি কোনো ব্লগ করি না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, যখন ভালো লাগে একটা ভিডিও করি। আজকে আমি দেখাই আপনাদের এই যে মজু 1.75 মিলি আমাদেরকে দিচ্ছে হচ্ছে 140 টাকা, এটার এমআরপি হচ্ছে 140 টাকা, ঠিক আছে। তো 140 টাকা দিয়ে পাচ্ছি কত আমরা 2.5 লিটার, মানে হচ্ছে এখানে 250 ml মাল কম আছে। 250 ml মালের দাম আমরা যদি মার্কেট থেকে কিনতে যাই তাহলে হচ্ছে 25 টাকা। তো আমরা 25 টাকা বাদ দিয়ে 20 টাকাই ধরি। যদি 20 টাকা হয় তাহলে হচ্ছে আরও যদি 140-এর সাথে 20 টাকা অ্যাড করি 160 টাকা। আমরা 2 লিটার মাল 2 লিটার যদি 7 আপ খাই তাহলে 160 টাকা লাগে। মধুতে আসেন আমরা বরাবর আমরা 2 লিটার মধু পাচ্ছি 120 টাকা দিয়ে। মধুর বর্তমান রেট 120 টাকা। তাহলে যদি এটা 120 টাকা হয় তাহলে আমরা এখানে অনেক টাকা ডিফারেন্স হচ্ছে। তাহলে তারা নিচ্ছে 2 লিটার মাল 160 টাকা আর আমরা মধু পাচ্ছি 140 টাকা দিয়ে। তাহলে কোন দিক থেকে আকিজ ধর্ম ব্যবসা করে? আমার মনে হচ্ছে না যে আকিজ আমাদেরকে স্বল্প মূল্যে আমাদের হাতে ভালো একটা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। আর বর্তমানে এমন এক বাজার যেখানে হচ্ছে আপনাদের কম এমন কোনো প্রোডাক্ট নাই যে দাম বাড়ে নাই। তাইলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মজুর আগের চেয়ে অনেক বেটার করছে। তাইলে ওই হারে যেই দাম বাড়াইছে আমি মনে করি আহামরি কিছু বাড়ায় না। আমরা 2 লিটার মজু পাচ্ছি 120 টাকা দিয়ে, আর 2 লিটার 7 আপ কিনতে গেলে 160 টাকা লাগে। প্রতি পিস মালে হচ্ছে 40 টাকা ডিফারেন্স। প্রতি পিস মাল হচ্ছে 40 টাকা, তাহলে কত লক্ষ পিস 7 আপ বিক্রি হচ্ছে, কত লক্ষ পিস মজু বিক্রি হয়, তাহলে কত লক্ষ টাকা আমাদের চলে যাচ্ছে। ওই হারে তুলনামূলক হারে আকিজ আমাদের থেকে বেশি দাম নিচ্ছে না। আমরা দেশের পণ্যই বয়কট না করি, ওই পণ্য ইহুদিদের পণ্যে আমরা বয়কট করাই মানে আমাদের মধ্যে বেটার। আর আকিজের হচ্ছে 8টা লাইন, এই 8টা লাইনের মালিক হচ্ছে শেখ সেলিম সাহেব। উনি এমন এক ব্যক্তি, ওনার এমন এক কাজ, উনি পুরো ইসলামিক মাইন্ডেরই আসলে লোক। যেমন বলা যায় যে ওনার মৃত্যুর পরে ওনার 7টা লাইনের থেকে 70% করে উনি ট্রাস্টে দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে কিছু মনে হয় মাদ্রাসা, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, ওই ওনার এই লভ্যাংশ 70% উনি ট্রাস্টে দান করে দিছে। তাইলে এইরকম মন মানসিকতা বাংলাদেশে কয়জন মানুষের আছে? আমার মনে হয় এখন পর্যন্ত 2-4-5টা আরও আপনারা খুঁজে পাবেন। আমরা দেশের পণ্যই নেই, দেশের পণ্যই ইউজ করি, ইহুদিদের বর্জন করি, এটাই আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।